গুড মর্নিং ফ্রেন্ডস, বনিস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো গতকাল আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দোল সেলিব্রেট করতে। সুন্দর গাছগাছালি ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন ছিল এসএস গার্ডেন বাদু। আমরা এখন চলে এসেছি হোলি সেলিব্রেট করতে এসএস গার্ডেন বাদু। চারপাশটা দেখো, পুরো আম বাগান, কি বিশাল বিশাল বড় গাছ। এত সুন্দর করে সাজিয়েছে এন্ট্রেন্সটা, খুবই ভালো লাগছে। চারপাশটা এত সুন্দর লাগছে, পুরো আম বাগানে ঘেরা, খুব সুন্দর একটা প্রপার্টি। খুবই ভালো লাগছিল এরকম প্রকৃতির মাঝে গোটা একটা দিন কাটানো যাবে ভেবে, তাও আবার বসন্ত উৎসব সেলিব্রেট করার জন্যে। গাছেও আবার সিঁড়ি দিয়ে ওঠা যায়, সত্যি না দেখলে তো বিশ্বাস করাই যেত না। তো আমি তো এটা দেখে খুবই মজা পেয়েছিলাম। তারপর শুরু হলো প্রোগ্রাম। আস্তে আস্তে বরণ করে ওরা সবাইকে একে একে ভেতরে ঢুকিয়ে নিল মূল প্রোগ্রামে। ঢুকতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, অনেক রকম অপশন ছিল, আমি নিয়েছিলাম আম পান্না। আমাদের হোলি পার্টি শুরু হয়ে গেছে, এখন এনারা বরণ করে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। এবার যাই দেখি কি কি আছে এখানে। আপামোর বাঙালি সবাই কিন্তু সেজে গুজে খুব সুন্দর করে রেডি হয়ে এসছে বাঙালির সব থেকে প্রিয় উৎসব দোল সেলিব্রেট করতে। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারের দিকে। জিন্দেগি বিতানে দ্যাটস আর আমাদের এই যাত্রাপথেই থাকবে নাচ গান সেলিব্রেশন। সেই সেলিব্রেশনে আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব, করে তুলবো আজকের গানের ছন্দে আমরা মেতে উঠেছিলাম সবাই মিলে, খুব এনজয় করছিলাম। স্টেজে গান হচ্ছিল, খুবই ভালো লাগছিল শুনতে। তারপর করে নিলাম একটু ফটো সেশন। তারপর চলে গেছিলাম স্ন্যাক্স কাউন্টারের দিকে। স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার, সালাড, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব। সবগুলোই খুবই টেস্টি ছিল, খেতে খুবই ভালো লাগছিল। স্ন্যাক্সে এখানে আছে ফিশ ফিঙ্গার, চিকেন টিক্কা আর চিকেন রেশমি কাবাব। তো চলো এনজয় করা যাক স্ন্যাক্সটা। তারপর একটুখানি প্রোগ্রাম এনজয় করে আবার চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি, বেগুন বাহার ফিশ, পোলাও, মাটন কষা। তারপর আস্তে আস্তে চলে গেলাম আমার ফেভারিট কাউন্টারের দিকে। গোলাপ জামুনগুলো দেখে তো সত্যি আমি খুব খুব খুশি হয়ে গেছিলাম। ছিল গাজরের হালুয়া, পাঁপড়, চাটনি আর ছিল পান। ওদিকে ছিল ভেজ কাউন্টারে কিছু ডিশেস। তো খুব সুন্দর খেতে ছিল, ভালোভাবে লাঞ্চটা এনজয় করছিলাম গান শুনতে শুনতে। খুবই ভালো খেতে ছিল, মাটন কষা দিয়ে পোলাও খেলাম। পুরো একটা গোটা দিন এরকমভাবে অন্যরকমভাবে কাটাতে খুবই ভালো লাগছিল।
তারপরে আস্তে আস্তে গানের সাথে সাথে আমরা একটু নেচে উঠলাম। এত সুন্দর বাউল গানের অনুষ্ঠান কলকাতার মধ্যে বসে শুনতে পাবো সত্যিই ভাবিনি। মনে হচ্ছিল এক টুকরো শান্তিনিকেতনে আমরা চলে এসেছি। আমি শান্তিনিকেতনেও গেছি দোলে, বাট এখানে কিন্তু মজাটা সম্পূর্ণ অন্য রকম হচ্ছিল। একদম নিজের মতো করে এনজয় করছিলাম। তো যাই হোক, এবার দিনের শেষ দিনটা তো খুবই কাটলো ভালো, খুবই মজা করে কাটলো। আরও একটা সুন্দর দিন স্মৃতির পাতায় যুক্ত হলো। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো তোমাদের বনিস ওয়ার্ল্ড যারা যারা দেখছো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা।